মূল ডেঞ্জার সময় কোনটা? সূর্যাস্তের পর পরের টাইমটা, যখন অন্ধকার হবে হবে বা ওই সময়টা ডেঞ্জার। এজন্য দেখেন না আমাদের দেশে এখনো মানুষ বলে, সন্ধ্যার সময় সন্তানদেরকে ঘরের বাহিরে রাখিও না, বলে কিনা? এটাই নবীদের হাদিসের উপর আমল করে সুবহানাল্লাহ বলেন। ইসলামের শেখার কতটা গভীরে আপনি চিন্তা করে দেখেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এটার উপর এই উম্মতের আমল আছে এখনো আলহামদুলিল্লাহ। এরা বলে সন্ধ্যা হয়ে গেছে, এদেরকে ঘরে উঠাও, ঘরে উঠাও। এরা কেন বাহিরে, কেন এখনো বাহিরে কেন? এই জন্য মনে রাখবেন একটা কথা, সন্তান যদি ঠিক সন্ধ্যার সময় বাহিরে থাকে, এদের উপর শয়তানের আসর থাকে, জিন্নাতের আসর থাকে। এই জন্য দেখবেন অনেক শয়তান এরা সব সময় দেখবেন উশৃঙ্খল থাকে। আপনি মনে মনে ভাবেন আমার সন্তানটা কত উশৃঙ্খল, উশৃঙ্খল হইব না তো কি হইব? শয়তানেও ডরায়। শয়তানের আসর লাগতে লাগতে এমন পর্যায়ে এসে পৌঁছে এখন, আছে না নেই? হ্যাঁ, শয়তানের প্রভাব পড়তে পড়তে সে এমন একটা পর্যায়ে গেছে এখন, এখন শয়তানেও তার কাছ থেকে অক্সিজেন নিতে পারে। আছে না নাই? অনেক আছে এমন। এজন্য বলছেন যে না, এদেরকে খেয়াল রাখেন। আপনি যখন বাথরুমে, আপনার ঘরে বাথরুম আছে, আমাদের মায়েদেরকে বলছি শুনেন মনোযোগ দিয়ে, আপনার ঘরে বাথরুম আছে, তো আপনার সন্তান যখন পেশাবে ঢুকে, সন্তান তো দোয়া পড়তে চিনে না, না চিনে? ছোট সন্তান দোয়া পড়তে তো জানে না, এখন দোয়া পড়বে কেডা? মা পড়বে। আপনি যদি পড়েন না, পড়া হয় না দোয়া, তো সন্তানের উপর জিন্নাতের আসর হয়, শয়তানের আসর হয়। শয়তান দাওয়াত দিয়ে আনা লাগে না, আপনার বাথরুমে আগের থেকেই শয়তান উপস্থিত। কথা বুঝেছেন? রাসূল বলেন ইন্নাহা দিগিল হুশুশা মুহতাদারা, আল্লাহ নবী বলেন সব বাথরুম গুলোতে শয়তান আগের থেকে উপস্থিত, আগের থেকে উপস্থিত। এমনকি শয়তানরা, খুব মনোযোগ দিয়ে শুনেন, শয়তানরা ইনসানের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। এটাকে বুঝাই দেই আমি। পৃথিবীতে তিন মাখলুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। এক মাখলুক ফেরেশতা, এরা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। আরেক মাখলুক জিন্নাত, এরা আগুনের তৈরি। কিসের? আরেক মাখলুক মানুষ, এরা মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। এবার বলুন তো, সবচেয়ে সূক্ষ্ম পাতলা জিনিসের তৈরি কারা? কেমনে? সবচেয়ে পাতলা কি? নূর তো সবচেয়ে বারিক, নূর সবচেয়ে বারিক, সবচেয়ে পাতলা, সবচেয়ে সূক্ষ্ম কি? নূর। আগুনেও নূর আছে, আগুনের একটা আকৃতি আছে। এরপরে ধোঁয়া ছাড়া যে আগুন, এটাকে আগুনের নূর বলতে পারে। তো সবচেয়ে পাতলা হলো নূর। আর নূরের তৈরি কারা? ফেরেশতা। এর চাইতে একটু গাঢ় হইল আগুন। আগুনের তৈরি কারা? জিন্নাতের। এর চাইতে গাঢ় হইল মাটি। কি? মাটি। মাটির তৈরি কারা? মানুষ। এই দুনিয়াতে যেই মখলুক যত বারিক জিনিসের তৈরি, সে তার চাইতে গাঢ় জিনিসের তৈরি মখলুককে দেখে। সুবহানাল্লাহ। সুতরাং ফেরেশতা সবচাইতে পাতলা জিনিসের তৈরি, এই জন্য তার চাইতে গাঢ় জিনিস তথা আগুনের তৈরি জিন্নাতকেও দেখে, মাটির তৈরি মানুষকেও দেখে। আর জিন্নাত নূরের মতো পাতলা নয়, এজন্য জিন্নাতেরা ফেরেশতা দেখে না, কিন্তু মানুষ দেখে। কি দেখে? মানুষ দেখে। আর মানুষ তো সবচেয়ে গাঢ় জিনিসের তৈরি, এই জন্য মানুষেরা না জিন্নাত দেখতে পারে, না ফেরেশতা দেখতে পারে। মানুষ জিন্নাতও দেখে না, ফেরেশতাও দেখে না। আর ফেরেশতা জিন্নাতদেরকেও দেখেন, মানুষকেও দেখেন। আর জিন্নাত ফেরেশতা দেখে না, কিন্তু মানুষ দেখে। এইবার বলুন তো দেখি, জিন্নাতেরা যে বাথরুমে থাকে, আমরা রে দেখেনি না? না জোরে কোন দেখে তো? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন,
আবু দাউদ শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ বলেন, ইন্না গাদিকিল হুশুশা মুহতাদারা। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত বাথরুমগুলোতে জিন্নাত এবং শয়তান উপস্থিত। এখন আপনি যখন বাথরুমে ঢুকবেন, দুয়া টুয়া নাই, রাসূল বলছেন জিন্নাত আপনাকে দেখবে, তার চোখ ফাঁকি দিতে পারবেন না। ওয়া ইন্নাশ শায়াতিন লাতালআবু মিন আওরাতি বনি আদম। শয়তান আর জিন্নাতেরা আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা শুরু করে দেয়। তাহলে জিন্নাতের চোখ থেকে, নিজের লজ্জাস্থানকে বাঁচাইবেন কেমনে? আল্লাহ রাসূল বলছেন, সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলা ইদা দাখালাল খালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, পড়েন, মিনাল খুবসি ওয়াল। আমি ধাক্কা দিলাম তো দেখলাম মুখস্থ আসেনি, এই মাত্র পেশাব যে কইরা আসছেন জোহরের আগে ঠিক মতো দুয়া টুয়া পড়ছেন কিনা দেখলাম আমি। ভয় নাই বেশি, যদি পড়তেন তো মনে থাকতো, এখন নগদানগদ বলতে পারতেন, ঠিক আছে না? তাহলে রাসূল বলছেন, সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি, জিন্নাতের চোখ থেকে আমাদের লজ্জাস্থান সংরক্ষিত থাকার একটা মাত্রই মাধ্যম হইল আইয়াকুলা ইদা দাখালাল খালা, যখন আপনি বাথরুমে ঢুকবেন, বাথরুমে ঢুকার নিয়ত করবেন, তখন আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। রাসূল বলছেন, কেউ যদি এই দোয়া পড়ে বাথরুমে ঢুকে, তাহলে আল্লাহ তাআলা তার লজ্জাস্থানকে জিন্নাতের চোখ থেকে হেফাজত করে। সহজ কথায় ওই লোকটাকে আর জিন্নাত দেখে না, শয়তান দেখে না, প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য যেই সন্তানগুলো বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে না, এদের উপর শয়তানের প্রভাব বেশি। কথা বুঝেছেন? এজন্য নিজের সন্তানদেরকে যদি বাঁচাইতে চান আর এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে চান, কন্ট্রোল করতে চান, তাহলে মায়েদেরকে বলিয়েন আর নিজেও আমল করিয়েন। বাথরুমে ঢোকার সময় কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, আর নিজে ঢোকার সময় মনে থাকবে তো, শয়তানের প্রভাব আসবে না। সন্তান যখন ঢুকবে তখন এই দোয়া পড়বেন। শয়তান তো পারে না, তার মুখস্থ নাই। আপনি যখন সে কথা বলতে শুরু করবে তখন মুখস্থ করায়া দিবেন, এর আগ মুহূর্ত পর্যন্ত আপনি পড়বেন। আপনি ঢুকবেন, সন্তানের জন্য পড়বেন, সন্তান ঢুকবে, আপনি দোয়া পড়া বলবেন, যাও বাবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে ঢুকার পরে পড়তে পারবেন না, ঢুকার আগে যেখানে পেশাব পায়খানা করা হয় সেখানে আল্লাহর নাম নেওয়া যায় না। কথা বুঝে আসছে? সেখানে আল্লাহর নাম নেওয়া যায় না, সেখানে আল্লাহর নাম নিবেন না। আপনি বাথরুমে ঢোকার আগেই পড়ে নেবেন। বাথরুমে ঢোকার আগে, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, গুফরানাকাল্লাহুম্মা গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা কোন সময়? বাথরুম থেকে বের হওয়ার পরে। বাথরুম থেকে বের হওয়ার পরে, এক পা বাথরুমের ভিতরে রয়ে গেছে না, পড়বেন না। পুরা বের হওয়ার পরে আপনি সেই দোয়া পড়বেন। আপনি যদি বাথরুমে পেশাব পায়খানা করেন না, মনে করেন জমিনের কোনো আইলে বসছেন, হঠাৎ ইমার্জেন্সি মাসআলা, বসতে পারেন, কোনো আপত্তি নাই। আপনি পরিত্যক্ত জায়গায় বসেন, কোনো আপত্তি নাই। শুধু ছায়াদার বৃক্ষের নিচে বসিয়েন না, ফলদার বৃক্ষের নিচে বসিয়েন না। মানুষ যেই ঘাটে পানি পান করে সেই ঘাটে পেশাব করিয়েন না। যেই ঘাটে গোসল করে মানুষ এই ঘাটে পেশাব করিয়েন না। যেই ঘাটে মানুষ তাদের চতুষ্পদ জন্তুকে পানি পান করায় সেই ঘাটে পেশাব পায়খানা করিয়েন না। মানুষ ইচ্ছা মতো গালি দেয়। যদি গালি খাইতে চাও আর মা বাবার উপর অভিশাপ নিতে চাও তো করিও, ঠিক আছে না? আর যদি মনে করেন না এগুলো থেকে বেঁচে থাকার দরকার, তো এগুলো করিয়েন না ইনশাআল্লাহ। রাসূল বলছেন, আরে এই 2 জায়গা 3 জায়গাতে মানুষ অভিশাপ দেয়, এগুলোর থেকে বেঁচে থাকো, এগুলোর থেকে বেঁচে থাকো। ইসলাম শুধু নামাজের কথা বলে না, পেশাব কোন জায়গায় করবেন সেটাও বলছে। ফলদার বৃক্ষের নিচে পেশাব করবেন না। ফলদার বৃক্ষের নিচে পেশাব করলেন, আর ওইদিকে একটা আম পড়লো, এখন পেশাবে পড়ে গেল। আরেকজন লোক তো জানে না পেশাবে যে পড়ছে। এই লোকটা, আমরা ছোট যখন ছিলাম আর এখনো যারা ছোট আছে, এরা আম থুবায় না। আর আম ফাইলে কি আর দোয়া লাগে? হ্যাঁ, আর তো দোয়ান লাগে না। তো এখন সে তো মুখে দিয়ে দিব, সে তো আর জানে না এটা পেশাব লাগছে না কি লাগছে। কিন্তু আপনি ভুল করছেন সাহেব, আপনি কেন ফলদার বৃক্ষের নিচে পেশাব করবেন? আপনি ফলদার বৃক্ষের নিচে পেশাব করবেন না, ছায়াদার বৃক্ষের নিচে পেশাব করবেন না। এছাড়া আল্লাহর পুরো দুনিয়া আপনার জন্য।
এখন পেশাব করছেন মনে করেন, এখন তো কি করবেন? এখন দোয়া পড়বেন কোন সময়? এখন তো জায়গা নাই বলে এখন সতর খোলার আগে কি সতর, সতর চিনেননি কি? হাঁটু পর্যন্ত সতর বলে, সতর খোলার আগে, সতর খোলার আগে, সতর খোলার পরে পড়বেন না। সতর খোলা অবস্থায় আল্লাহর নাম নেওয়া নিষেধ। এজন্য যেই লোকের সতর খোলা থাকে তাকে সালাম দিবেন না। যার সতর খোলা থাকে তাকে কি দিবেন না? সালাম। এত আপনার অসম্মানী জিনিস নয় যে সতর খোলা ব্যক্তি আপনি ফরজ লঙ্ঘন করছেন আর আপনাকে সালাম দেওয়া হবে না। মাকশুফুল আওরাত যেই লোকের সতর খোলা ওই লোকটাকে সালাম দেওয়া হবে না। সালাম দেওয়া মাকরু। এখানে কথা বুঝে আসছে? সালাম এমন ব্যক্তিকে দেওয়া হবে না। আপনি সতর খুলবেন, ফরজ লঙ্ঘন করেন, আপনি শান্তির দোয়ার লায়ক নয়। সতর খোলা থাকবে আর আপনি দিলেও তো আপনি বিপদ। আপনি দিলে তো, আমি যদি সালাম দিই আপনি তো সালামের জবাব দেওয়া লাগবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর নাম নেওয়া লাগবে। সতর খোলা অবস্থায় আল্লাহর নাম নেওয়া নিষেধ। আপনি বিপদে ফেলে লাভ নেই আপনার, এজন্য সালাম না দেওয়াই ভালো। কথা বুঝছেন? তাহলে সতর খোলা অবস্থায় সালাম দিবেন না। আচ্ছা, এখন যেই কথাটা বলছিলাম, তো আপনি দোয়া পড়বেন কোন সময়? সতর খোলা আগে। সতর খুলবেন কোন সময় বলেন? জমিনের নিকটবর্তী হওয়ার পরে। কি নিকটবর্তী? আমাদের দেশে তো একদল মানুষ আছে পেশাবর নিয়ত যে সময় করিলেন নিজের আমল হইল। আল্লাহ রাসূল যখন কাদায়ে হাজতের জন্য যেতেন, পেশাব করার জন্য যেতেন, লাম ইয়ারফা সাওবাহু হাত্তা ইয়াদনুয়া মিনাল আরদ। ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন বাবুন আল ইস্তিতারু ইনদাল হাজা। ইমাম বুখারী অধ্যায় আনছেন, ইমাম তিরমিজি অধ্যায় আনছেন পেশাব করার সময় পর্দা কি পরিমাণ করবেন। রাসূলের আমল হইল রাসূল জমিনের একদম কাছাকাছি যাওয়ার পরে কাপড় উঠাইতেন। সতর কি গুরুত্বপূর্ণ সতর। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে যখন সূর্যাস্ত হবে তখন তুমি তোমার সন্তানদেরকে, তোমার চতুষ্পদ জন্তুগুলোকে, এগুলোকে সেভ করে রাখো। কেননা এই সময় এদের উপর আক্রমণ করার জন্য জিন্নাত আর শয়তান ঘোরাঘুরি করে। তাহলে আল্লাহ আমাদেরকে কি শিখাচ্ছেন? ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাতের অন্ধকার থেকে যখন সমাগত হয়, সেই অন্ধকার থেকে, অন্ধকারের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আপনার কাছে ফানা চাই। অন্ধকারের অনিষ্ট থেকে ফানা চাই, অন্ধকারের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। কেন? অন্ধকার হলে কত কিছু যে ঘটে এটার হিসাব নেই। কত মানুষ রাত্রিবেলা পেশাব করে, যত্রতত্র পেশাব করিয়েন না আল্লাহকে বাস্তে, জিন্নাতের উপর পেশাব পড়ে যায়। জিন্নাত কত মানুষকে হত্যা করে ফেলে। জিন্নাতে ধরে না। পরে যখন আপনার যারা তাদবীর করে, ওনারা যখন তাদবীর করেন, জিজ্ঞাসা করেন, হাজির করেন, তখন জিজ্ঞাসা করলে লাগলা কেন? বলে আমার উপরে মুছছে। কয়নি না, আমার উপরে পেশাব করছে এজন্য লাগছি আমি। তো পেশাব করার সময় যত্রতত্র পেশাব করলে হবে না। তো ওই দোয়া পড়বেন, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আয় আল্লাহ, আশ্রয় প্রার্থনা করি রাতের অন্ধকারের অনিষ্ট থেকে। রাতের অন্ধকারে কত যে অনিষ্ট আছে এটা বলে কয়ে আপনি শেষ করতে পারবেন না, বলে কয়ে শেষ করতে পারবেন না। আপনার পুরোটা বাড়ির চতুর্পার্শ্বে শয়তান জিন্নাতের ঘোরাঘুরি থাকে, ভূত ফেরতের উপদ্রব বেড়ে যায়। এমনকি আপনার ঘরে জিন্নাত ঢোকার সম্ভাবনা, শয়তান ঢোকার সম্ভাবনা, চোর ঢোকার সম্ভাবনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্র হবে, রাত্র হওয়ার সাথে সাথে তোমরা দরজা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কি করো? দরজা বন্ধ করে। আল্লাহু আকবার। আরে ইসলাম তো দেখো, আল্লাহ রাসূল বলছেন গাল্লিকুল আবওয়াব, দরজা বন্ধ করে দাও, ওয়াদকুর ইসমাল্লাহ, এবং বিসমিল্লাহ বলো। কি বলো? দরজা বন্ধ করার সময় কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বলেন ওয়াকফিউল ইনা, এবং ওয়াখাম্মিরুল ইনা, তোমরা তোমাদের পাত্রগুলো ডেকে রাখো। কি করো? পাত্রগুলো ডেকে রাখো। পানির জগ ডেকে রাখবেন, পানির গ্লাস ডেকে রাখবেন, তরকারির ডেক ডেকে রাখবেন, ভাতের ঢেক ডেকে রাখবেন। রাসূল বলছেন সবগুলো ডেকে রাখো এবং ওয়াজকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম নাও। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়াআতফিউল মিসবাহ,
বাতি নিভিয়ে দাও। কি করো? বাতি নিভিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, বাতি অফ করে দাও, বাতি নিভিয়ে দাও। ওই যুগের কথা আপনি চিন্তা করে দেখেন, যেই যুগে আপনার ল্যাম্প ছিল, কি ল্যাম্প, এখন অনেক সময় বিলাই আপনার অথবা ইঁদুর এগুলোকে টান দিত, এক জায়গার আগুন কোন জায়গায় যে নিয়ে যাবে, এই জন্য হুকুম ছিল বাতি বন্ধ করে দাও। এখনো তো বাতি বন্ধ করে দিবেন। কারেন্ট বিদ্যুতের কত সমস্যা আছে দেখেন না, কত পরিবারে গ্যাস সিলিন্ডার বাস্ট হয় মারে। এখন আপনি যদি এটা বন্ধ করেন না তো রসুল বলছেন এটা বন্ধ করো এবং আল্লাহর নাম নিয়ে বন্ধ করো। বাতি অফ করে ঘুমাবেন, বাতি অফ করে ঘুমাবেন, তো বাতি অফ করে ঘুমাবেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক ধরনের আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবেন। রসুল বলেন এটা এমন একটা সময়, যেই সময় ফাইন্নাশ শায়াতিনা তানতাশিরু হিনা ইজিন, এই সময়ে পুরো দুনিয়াতে শয়তান বিস্তৃত হয়ে যায়, ঘোরাঘুরি করে আর মানুষের ক্ষতি সাধন করে। নাউজুবিল্লাহ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আল্লাহ বলছেন যারা ফুৎকার দেয় এমন সব মহিলাদের থেকে পানা চাই। এই দুনিয়াতে জাদু মানে জাদুবিদ্যায় পারদর্শী পুরুষেরাও আছে, নারীরাও আছে। অনেক মহিলাদের মাধ্যমে জাদুর আপনার বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা করা হয়, ঠিক না বেটি? অনেক নারীরা জাদুর সাথে জড়িত, জাদুবিদ্যা এরা শিখে রপ্ত করে, এবং জাদু এই আমলের জন্য নারীদেরকেই পারফেক্ট মনে করা হয়। এমন আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে বাঁচতে চাই। এই আয়াতের তাফসীর একটু লম্বা হবে, এজন্য কম সময়ে আর শেষ করা যাবে না। আগামীকাল ওই আয়াতের তাফসীর শেষ করব, হিংসা সম্পর্কে কিছু কথা বলা হবে, এরপরে সূরা নাসের আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ। হিংসার আলোচনা হওয়ার দরকার তো। রমজানের রোজা যে রাখছেন, রোজা আমার ব্যাগের ভিতরে রইলনি না, না এটা জানার তো দরকার আসেনি না নাই? জানার তো দরকার। মাছ যে মারলেন, মাছ মারার পরে এই যে এটাকে কি বলে? খোলই বলে। খোলের ভিতরে যে মাছ রাখলেন, তলা আসেনি খোলইর, দেখার তো দরকার। তো আপনি যে আমল করেন, রোজার আমল করেন, আপনার তলা আসেনি না, না এটা কালকে বোঝা যাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু